তাহলে শুরু করা যাক। আজকের আলোচনা হচ্ছে ট্রান্সলেশন। কোনো কাজ করা সহজ, কঠিন, দরকার, সম্ভব ইত্যাদি যে কোনো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসবে এবং এরপরে যখন আমরা কোনো কাজ করতে এই কাজটা সহজ, কঠিন, দরকার এরকম মনে করব, তখন আমরা 2+V1 ব্যবহার অনুবাদ করব। তাহলে মূলত স্ট্রাকচারটা এখানে দাঁড়াবে হচ্ছে প্রথমে সাবজেক্ট ভার্ব থাকবে, এরপরে সহজ, কঠিন, দরকার, সম্ভব ইত্যাদি অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে ইনফিনিটিভ থাকবে। সো এমনটা কোথায় কোথায় ঘটতে পারে আমরা সেগুলো একটু দেখি। প্রথমে আমরা একটা স্ট্রাকচার এবং কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। সো দেখেন এখানে কি লেখা আছে। এখানে আমরা প্রথমে বলছি যে ভার্বের সাধারণ অর্থ। ভার্বের সাধারণ অর্থ কোনগুলো? সাধারণ অর্থ হচ্ছে দেখেন প্রথমে থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভগুলো কি কি ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে? সহজ, কঠিন, দরকার, সম্ভব ইত্যাদি যে কোনো ধরনের একটা অ্যাডজেক্টিভ আসতে পারে। এরপরে আমরা বাক্যগুলোকে কিভাবে সাজাতে পারি দেখেন তো, দেখা যাচ্ছে কিনা। ইট প্লাস বি ভার্ব প্লাস বি অথবা বিকাম, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, ওই যে সহজ, কঠিন ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভগুলো থাকবে, তারপরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। ওকে, আচ্ছা, যেমন এখানে বলা হয়েছে যে নির্মাণ করা সম্ভব, তাহলে এটাকে কি বলতে হবে? পসিবল টু বিল্ড। নির্মাণ করা সম্ভব, বলা সহজ, ইজি টু সে, বলা সহজ। গ্রহণ করা দরকার, দেখেন এই যে ক্রিয়া তার সাথে একটা অ্যাডজেক্টিভ, মানে বলা তার সাথে একটা অ্যাডজেক্টিভ, সৃষ্টি তার সাথে একটা অ্যাডজেক্টিভ, তার মানে কোনো কাজ করা প্লাস অ্যাডজেক্টিভ এরকমটা যদি থাকে তাহলে আমরা কিভাবে ইংলিশ করি? এই যে অ্যাডজেক্টিভ ইনফিনিটিভটাকে দিয়ে দেবো পরে, আর এ পাশে ব্যবহার করব ওই অ্যাডজেক্টিভটা। তার মানে গ্রহণ করা দরকার, উল্টিয়ে বলতে হবে নেসেসারি টু টেক। তারপরে হচ্ছে কি? সৃষ্টি করা কঠিন, ডিফিকাল্ট টু ক্রিয়েট। নির্মাণ করা সম্ভব, পসিবল টু বিল্ড। তার মানে সেন্সটা কি? সেন্সটা হচ্ছে বিপরীতভাবে ঘুরবে। তার মানে বাংলায় থাকবে হচ্ছে আগে ক্রিয়া, ক্রিয়ার সাথে একটা অ্যাডজেক্টিভ, আর সেটাই ইংরেজিতে গিয়ে আগে অ্যাডজেক্টিভ পরে ক্রিয়াটা হয়ে যাবে নন ফাইনাইট স্টাইলে। নন ফাইনাইট স্টাইল কীভাবে? ইনফিনিটিভ স্টাইলে হবে। ঠিক আছে, আমরা এরকম প্রচুর সংখ্যক উদাহরণ এখন আপনাদেরকে দেখাবো একটা একটা করে। চলেন উদাহরণগুলোর দিকে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এরপর আসি উদাহরণে যাই একটু প্র্যাকটিসের জন্য। আগে আমরা উদাহরণ দেখব, পরে প্র্যাকটিস করব। ওকে, এইখানে দেখেন, যেমন এইখানে আমরা গঠন লিখেছি ইট প্লাস বি ভার্ব প্লাস বিকাম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2+ ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখি, বিগত সালে আসা এই উদাহরণটা। বলছে শুধু পাঠ্য বই পড়িয়ে শিক্ষিত জাতি নির্মাণ করা সম্ভব হবে না। তাহলে এখানে নির্মাণ করা আর এর পাশে একটা অ্যাডজেক্টিভ আছে সম্ভব, হবে না, এটা হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। সো এখানে তিনটা ক্যাটাগরি, মানে নন ফাইনাইট ভার্বের আমরা বেশ কিছু ইউজেস শিখছি। নন ফাইনাইট ভার্বের সাথে যখন অ্যাডজেক্টিভ থাকে তখন আমরা এটাকে কি করি আর কি। দেখেন এটাকে অনেক সময় নির্মাণ করতে সম্ভব হবে না এটাও বলা যেতে পারে, আবার নির্মাণ করা সম্ভব হবে না এটাও বলা যেতে পারে, যেভাবেই বলি না কেন। যেমন বলছে ইট উইল নট বি পসিবল টু বিল্ড অ্যান এডুকেটেড নেশন টিচিং অনলি টেক্সট বুক। ইট উইল নট বি পসিবল, এই যে এটা কিভাবে আসলো? এটা হলো আমাদের স্ট্রাকচার। ইট সাবজেক্ট, বি ভার্ব অথবা বিকাম ব্যবহার করব। বি ভার্ব বা বিকাম, এই যে এখানে বি ভার্ব আছে কি? বি, ভবিষ্যৎ টেন্স, এই জন্য এখানে হচ্ছে বি ব্যবহার করা হচ্ছে। হবে না, হ্যাঁ, এইখান থেকে ইট উইল নট বি, হবে না। পসিবল, এই যে সম্ভব হবে না টু বিল্ড, নির্মাণ করতে। এরপরে বাকি যে জিনিস, পাঠ্য বই পড়িয়ে একটি জাতি নির্মাণ করা, তার মানে কি? অ্যান এডুকেটেড নেশন টিচিং অনলি টেক্সট বুক, শুধুমাত্র টেক্সট বুক করে একটা জাতিকে নির্মাণ করা সম্ভব হবে না। আচ্ছা, 2 নাম্বার, আধুনিক কৃষি সহযোগিতার সমন্বয়ে কৃষির সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আচ্ছা দেখেন সেন্টেন্সগুলো কিন্তু পুরোপুরি ঠিকই আছে, বাট আমরা নির্দিষ্ট একটা জায়গায় ফোকাস করে আপনাদের কথা বলতেছি। যখন কোথাও ক্রিয়া থাকে নিশ্চিত করা বা কোনো কাজ করা প্লাস অ্যাডজেক্টিভ, তখন আমরা যেভাবে সাজাবো এগুলো বলছি আর কি। সো এই ধরনের সেন্টেন্সগুলোকে দেখবেন যে আপনারা ইট দ্বারাই শুরু করতে হচ্ছে, কারণ সরাসরি আপনি সাবজেক্ট পাবেন না। আধুনিক কৃষি সহযোগিতার সমন্বয়ে কৃষির সার্বিক উন্নয়ন, হ্যাঁ, এখানে যখন বলতেছে যে কৃষির সার্বিক উন্নয়ন, এটা হলো অবজেক্ট, আপনি কিন্তু সাবজেক্ট সরাসরি খুঁজে পাবেন না। হ্যাঁ, এরপর দেখেন নিশ্চিত করা সম্ভব, নিশ্চিত করা সম্ভব। তাহলে আমরা এই যে ইট ইজ হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট ভার্ব ব্যবহার করলাম, এই যে ইট প্লাস বি ভার্ব। আর বাকি মানে এইখানে ইট প্লাস বি ভার্বটা উজ্জ আছে, যেমন আধুনিক কৃষি সহযোগিতায়, এটাও কিন্তু আরেকটা নন ফাইনাইট ভার্ব, আধুনিক কৃষি সহযোগিতার সমন্বয়। আচ্ছা দেখেন ইট ইজ পসিবল টু এনশিওর, মানে ওই যে এনশিওর, ওই যে ভার্ব, ইট ইজ পসিবল টু এনশিওর, নিশ্চিত করা সম্ভব। ওভারঅল ডেভেলপমেন্ট, কি নিশ্চিত করা সম্ভব? এটা হলো অবজেক্ট, এই ইনফিনিটিভের পরেই চলে যাবে অবজেক্ট। ইনফিনিটিভ মানে এই যে নন ফাইনাইট ভার্ব যেটা টু এনশিওর, এটার পরে চলে যাবে অবজেক্ট। কি এনশিওর করা? ওভারঅল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, কৃষির সামগ্রিক উন্নয়ন, কৃষির সামগ্রিক উন্নয়ন।
এখন বড় অংশকে আমরা পিছন থেকে আস্তে আস্তে ট্রান্সলেশন করে করে এদিকে আসি। এখন কি বলবো দেখেন, এই যে সমন্বয় মানে উইথ, সমন্বয় মানে উইথ, তারপর কি আধুনিক কৃষির সহযোগিতা, উইথ দ্য কম্বাইনেশন মডার্ন অ্যাগ্রো এইড, উইথ দ্য কম্বাইনেশন, উইথ দ্য কম্বাইনেশন মানে সমন্বয়ে, উইথ দ্য কম্বাইনেশন মানে সমন্বয়ে, কিসের সমন্বয়ে, আধুনিক কৃষি সহযোগিতা, তার মানে হচ্ছে মডার্ন অ্যাগ্রো এইড বা মডার্ন এগ্রিকালচার কোঅপারেশন, মডার্ন এগ্রিকালচার এইড, যে কোনো একভাবে বলতে পারেন। তাহলে আমরা একটা সেন্টেন্স যখন ট্রান্সলেশন করব, যদি এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট না পাই, সেই ক্ষেত্রে আমরা আরেকটা স্ট্রাকচার দেখতে পারি যে ক্রিয়ার সাথে কোনো কাজ করা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে আমরা ইট প্লাস বি ভার্ব দ্বারা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। আচ্ছা, এখানে আপনি সামগ্রিকভাবে জাস্ট স্ট্রাকচারের সাথে কয়েকটা উদাহরণ দেখালেন, আমরা আরও কিছু উদাহরণ দেখব, তারপরে প্র্যাকটিস আপনাদের দিব। যেমন দেখেন, এটা কঠিন হতে পারে লেখাটা শিখতে। আচ্ছা, এটাকে যদি আমরা আরেকভাবে বলি যে লেখা শেখা কঠিন। দেখেন, এইখানে আমি জাস্ট সেন্টেন্সগুলোকে সরাসরি এইভাবে না দিয়ে আমরা এইভাবে দিল আপনাকে যে লেখা শেখা কঠিন, লেখা শেখা কঠিন, মূলত সেন্টেন্সটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা এখন কিভাবে ট্রান্সলেট করব, যে ইট ক্যান বি ডিফিকাল্ট টু লার্ন, এই যে শেখা কঠিন, এটাকে উল্টো করে লিখতে হবে ডিফিকাল্ট টু লার্ন, শেখা কঠিন। হ্যাঁ, ডিফিকাল্ট টু লার্ন, ও লেখা না, সরি, এখানে খেলাটা শেখা, তাই না, খেলাটা, খেলাটা, খেলাটা শেখা কঠিন, ডিফিকাল্ট টু লার্ন দ্য গেম, ডিফিকাল্ট টু লার্ন দ্য গেম, খেলাটি শেখা কঠিন, ডিফিকাল্ট টু লার্ন দ্য গেম। এখন সেইটাই হচ্ছে এখানে জাস্ট ইট আর বি ভার্ব নিয়ে আসছে কি ক্যান বি, বি ভার্বের সাথে এই আপনি যদি কোনো মডেল ভার্ব আনতে পারেন, না আনলেও সমস্যা নাই, এটা নির্ভর করবে অর্থের উপরে। যেহেতু এখানে পারা শব্দটা আছে, যেই কারণে এখানে আমরা ক্যান আনতে পারি, না আনলেও সমস্যা নাই। আপনি বলতে পারেন ইট ইজ ডিফিকাল্ট, সরাসরি এখানে ইট ক্যান বি না দেখে আমরা এখানে ইট ইজ ব্যবহার করলেও হবে, যে ইট ইজ ডিফিকাল্ট। পরেরটা, এটা গুরুত্বপূর্ণ হতে পারে সময় মতো আসতে, তার মানে এটাকে আপনি বললেন, ঘুরিয়ে বললেন সময় মতো আসা গুরুত্বপূর্ণ, সময় মতো আসা গুরুত্বপূর্ণ। সেন্টেন্সটা ছিল এরকম, সময় মতো আসা গুরুত্বপূর্ণ, সময় মতো আসা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করলাম, ইট ইজ দিলাম, আর হচ্ছে ওই ঘুরিয়ে দিলাম ইম্পর্টেন্ট টু অ্যারাইভ, মানে পৌঁছানো গুরুত্বপূর্ণ, অন টাইম মানে হলো সময় মতো। দেখছেন সেন্টেন্সগুলো কিভাবে উল্টো করে চলে আসে। ঠিক সেমভাবে এখানে বলছে কি এটা সুন্দর হতে পারে গল্পটি পড়তে, তাহলে আপনি এটা বলতে পারেন গল্পটি পড়া সুন্দর, বা গল্পটি পড়তে সুন্দর হতে পারে। আচ্ছা, তার মানে ইট ইজ বিউটিফুল টু রিড দ্য স্টোরি, এখানে বিপদ হতে পারে পার্কিং করতে, মানে এখানে পার্কিং করা বিপদ হতে পারে। মানে আমরা এই সেন্টেন্সটা যদি সরাসরি বলি, তাহলে আমরা কীভাবে বলতাম যে এখানে পার্কিং করা বিপদ হতে পারে, এখানে পার্কিং করা বিপদ হতে পারে, পার্কিং করা বিপদ হতে পারে। তার মানে ইট ক্যান বি ডেঞ্জারাস টু পার্ক হেয়ার, ইট ক্যান বি ডেঞ্জারাস টু পার্ক হেয়ার, ইট ক্যান বি ডেঞ্জারাস টু পার্ক হেয়ার, মানে হচ্ছে দেখেন ইট আর ক্যান বি না দিয়ে আপনি যদি ইজ দিতেন তাও হবে, যে ইট ইজ ডেঞ্জারাস টু পার্ক হেয়ার, এখানে পার্ক করা কঠিন হতে পারে। এখন আসেন এইভাবে ফরম্যাটে এই সেন্টেন্সগুলো আসবে। এখন আমরা এর পাশাপাশি কিছু উদাহরণ আপনাদের দিয়ে প্র্যাকটিস করি। যেমন এইখানে একটা, দেশের সীমিত সম্পদ দিয়ে সকলের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা কঠিন, এটা আসছে কোথায়, এটা আসছে সাব ইন্সপেক্টর 2012 সালে আসছে, সাব ইন্সপেক্টর 2012। এবার আপনি একটু চেষ্টা করেন তো এটাকে আমরা কিভাবে অনুবাদ করতে পারি। দেশের সীমিত সম্পদ দিয়ে সকলের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা কঠিন। এই যে ক্রিয়া প্লাস আ, কর যোগ আ, সৃষ্টি করা, এর সাথে কি দেওয়া আছে, কঠিন, অ্যাডজেক্টিভ আছে। তো আমরা কি ইট দিয়ে শুরু করবো এটাকে, তা আমরা একটু শুরু করেন দেখি ট্রান্সলেশন, যারা ক্লাসে আছি আমরা দেখি তো কি করি। ইট ইজ সৃষ্টি করা কঠিন, কঠিন শব্দের ইংলিশটা আগে আনতে হবে। ইট ইজ ডিফিকাল্ট টু ক্রিয়েট, ইট ইজ ডিফিকাল্ট টু ক্রিয়েট মানে সৃষ্টি করা কঠিন। দেশের সীমিত সম্পদ দিয়ে সকলের জন্য শিক্ষার সুযোগ। এখন আপনি দেখেন বাকি অংশটাকে যদি আমরা একটু ভাঙি, তার মানে কি শিক্ষার সুযোগ, এটা হলো অবজেক্ট, সকলের জন্য এটা হলো কি, এটা বসবে রিজন মানে অ্যাডভার্ব অফ রিজন। দেশের সীমিত সম্পদ দিয়ে,
কি দিয়ে? দেশের সীমিত সম্পদ দিয়ে। এটা হচ্ছে উইথ, মানে হলো এটাও আরেকটা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমাদের যাদের খেয়াল করেন, এটা হলো নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, আর এইটা হলো কমপ্লিমেন্ট। এখন এইভাবে কমপ্লিমেন্টটা কিভাবে আসে? এইরকম সেন্টেন্সকে আমরা ইট দ্বারা শুরু করছি, তার মানে ইট একটা আমাদের সাবজেক্ট উজ্জ্ব ছিল, সেই সাবজেক্টটা নিলাম। ইজ নিলাম হচ্ছে বিভার্ব। ডিফিকাল্ট টু ক্রিয়েট এই অংশটা নিলাম হচ্ছে আমার এই ইট ইজের আশ্রয় যেটা, অর্থাৎ এটা হচ্ছে ইট সাবজেক্ট সমান সমান কমপ্লিমেন্টটাই আসলে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করে। এখন অবজেক্ট কি? শিক্ষার সুযোগ, তার মানে ইট ইজ ডিফিকাল্ট টু ক্রিয়েট এই যে সুযোগ, দ্য চান্স অফ এডুকেশন, দ্য চান্স অফ এডুকেশন, শিক্ষার সুযোগ, ফর অল সকলের জন্য, তাই না? ফর অলের আগে দিতে হবে এই যে এইটা দিতে হবে ম্যানারটা। দেশের সীমিত সম্পদ দিয়ে, হাউ মানে কিভাবে, তার মানে উইথ লিমিটেড wealth of our country for all। বুঝতে পারছেন হামিদুর? তাহলে সেন্টেন্সটা কিন্তু আমাদের ট্রান্সলেশন হয়ে গেল। শুধু এই ধরনের সেন্টেন্স আমি যেটুকু শেখাচ্ছি সেটা হচ্ছে এই যে নন ফাইনাইট ক্রিয়ার সাথে যখন একটা অ্যাডজেক্টিভ থাকে, তখন আমরা এখানে অন্য কোনো মেইন ভার্ব না পেলে এই ইট ইজ দ্বারা সেন্টেন্সটাকে শুরু করব, বি ভার্ব দিয়ে। টেন্স হিসাবে পাস্ট টেন্স হলে আবার ওয়াজ দ্বারা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি কারণ অপরাধ করিয়া পার পাওয়া কঠিন, অপরাধ করিয়া পার পাওয়া কঠিন, তা আমাকে লিখতে হবে কি? ইট ইজ এই যে ডিফিকাল্ট, আগে দিলাম ডিফিকাল্ট, পার পাওয়ার ইংলিশ কি? টু অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাভয়েড, এড়িয়ে যাওয়া কঠিন। অপরাধ করিয়া তার মানে কি? কমিটিং ক্রাইম বা কমিটেড ক্রাইম, বাই দিলাম, কমিটিং, জি বাবা, ক্রাইম, আর বিকজ শব্দটা সামনে দিয়ে দিলাম, বিকজ। ক্লিয়ার? ট্রান্সলেশনটা হয়ে গেল। এটা সাব ইন্সপেক্টর আসছে, দেখেন তো। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ট্রান্সলেশন করতে চাইলে আমরা এইভাবে করতে পারি। আমি এরকম আরও অনেক উদাহরণ আপনাদেরকে দিতে পারি। সো আজকে এই ছোট্ট আলোচনাটাই শেষ করলাম, যেহেতু ঈদের পরের দিন আমরা অনেকেই লাইভে নাই, কিন্তু আমাদের লাইভ ক্লাসটা তবু একটু চলমান রাখার চেষ্টা